আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: উত্তর কৃষ্ণপুরের ভুয়া চিকিৎসক রহিমউদ্দিন লস্করকে গ্রেফতার করল পুলিশ। আসাম চুক্তির ৬ নং দফা বাস্তবায়নে আশুর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। করিমগঞ্জে শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদানের স্থান পরিবর্তন। ইন্ডাস্ট্রিয়াল হাব ৫ গ্রামে জমি পরিদর্শন বিধায়ক কমলাক্ষের। শুনানি শেষ, এসওপি মেনে সংশোধন না হলে আদালতে যাওয়ার হুমকি বিধায়ক সুজামের। হাইলাকান্দিতে চূড়ান্ত তালিকায় ব্যাপক রদবদলের সম্ভাবনা ক্ষীণ। এবং সর্বশেষ খবরটি হল, রবিবার এডিআরই 2.0 দ্বিতীয় পরীক্ষা। করিমগঞ্জে আসছেন পর্যবেক্ষক দেবকুমার। জেলায় 12টি পরীক্ষা কেন্দ্র। স্নাতক পর্যায়ের পদের প্রার্থী ৯,১১৪, এইচএসএলসি পর্যায়ের প্রার্থী ৩,৬২২। এবারে শুনুন বিস্তারিত খবর। অবশেষে পুলিশ গ্রেফতার করল শিলচর উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের বাসিন্দা রহিমউদ্দিন লস্কর নামের ভুয়ো চিকিৎসককে। ডক্টর আর ইউ লস্কর হিসেবে বিশেষ পরিচিত এই ভুয়ো চিকিৎসককে গ্রেফতারের পর আদালতের অনুমতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে ২ দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে। রহিমউদ্দিনকে পুলিশ আটক করেছিল মঙ্গলবার। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বুধবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এদিনই তাকে পেশ করা হয় আদালতে। এরপর আদালতের অনুমতিতে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে। জানা গেছে, পুলিশ ইতিমধ্যে ডক্টর আর ইউ লস্কর নামে তার ব্যবহৃত প্রেসক্রিপশন এবং বিভিন্ন সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছে। এদিকে রহিমউদ্দিন গ্রেফতার হওয়ার পর শহরের একাংশ চিকিৎসকদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্কের। এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী শহরের বেশ কয়েকজন নামজাদা চিকিৎসকের সঙ্গে রহিমউদ্দিনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। রোগীরা রহিমউদ্দিনের কাছে যাওয়ার পর কিছুদিন চিকিৎসা চালিয়ে যদি তার পক্ষে রোগ কমানো সম্ভব না হতো, তবে তিনি রেফার করে দিতেন নির্দিষ্ট ওই কয়েকজন নামজাদা চিকিৎসকের কাছে। আর এই রেফার বাণিজ্যের নামে তার কাছে পৌঁছে যেত কমিশনও। অবশ্য শুধু কমিশনের মধ্যেই যে দুপক্ষের সম্পর্ক সীমিত ছিল এমন নয়। রহিমউদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে রোগীদের চিকিৎসা করা নিয়ে কেউ অভিযোগ করলে সেসব চাপা দেওয়ার ব্যবস্থা করে দিতেন ওই নামজাদা চিকিৎসকরা। এভাবে দীর্ঘদিন ধরে চলে আসছিল দুপক্ষের কারবার। পরবর্তী খবরটি হলো, আসাম চুক্তির ৬ নং দফা বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের বিচারপতি বিপ্লব কুমার শর্মা কমিশন গঠন করেছে। বুধবার এ নিয়ে আশুর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ্যে আনেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি বিচারপতি বিপ্লব শর্মা কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন। প্রতিবেদনটি আজ থেকে আসাম চুক্তি বাস্তবায়ন বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। তিনি আরো বলেন, বিচারপতি বিপ্লব শর্মা কমিশনের প্রতিবেদনে ৬৭টি সুপারিশকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৪০টি সুপারিশ রাজ্য সরকার প্রয়োগ করতে পারে, ১২টি সুপারিশ কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে প্রয়োগ করতে পারে এবং ১৫টি সুপারিশ কেন্দ্রীয় সরকার দ্বারা প্রয়োগ করা যেতে পারে বা কেন্দ্রীয় সরকারের অধীনের বিষয়। মুখ্যমন্ত্রী সারা আসাম ছাত্র সংস্থা বিপ্লব কুমার শর্মা কমিশনের সুপারিশের ৩ ভাগের বিভাজন গ্রহণ করেছে। আশু কেন্দ্রীয় সরকারের অধীনে বিবেচিত ১৬টি সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করারও সিদ্ধান্ত নিয়েছে আশু। রাজ্য সরকার এর জন্য উদ্যোগ নেবে। আসাম সরকারের অবশিষ্ট ৪০টি সুপারিশ এবং কেন্দ্র ও রাজ্যের ১২টি সুপারিশ, মোট ৫২টি সুপারিশ বাস্তবায়নের জন্য প্রস্তুত। এই ৫২টি সুপারিশের মধ্যে রয়েছে ভূমি অধিকার, ভাষার অধিকার এবং সাংস্কৃতিক অধিকার। মুখ্যমন্ত্রী যেমন আগেই উল্লেখ করেছেন, এই সুপারিশগুলো বাস্তবায়নে তিনি বরাক উপত্যকা ও অঞ্চলের মানুষের মতামত নেবেন। একইভাবে ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত এলাকায় প্রতিক্রিয়া গ্রহণ করুন। একইভাবে ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত এলাকায় সেসব এলাকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, সভাপতি উৎপল শর্মা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চর্জুন হনছে। বুধবার দিশপুরের আসাম লোকসেবা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিপ্লব শর্মা কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করতে ২৫ অক্টোবর বৈঠক অনুষ্ঠিত হবে। পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে এক পত্র যুগে করিমগঞ্জ জেলার সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করার স্থান পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন। প্রতিকূল আবহাওয়া ও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে মেডিকেল ক্যাম্পের স্থান পরিবর্তন করা হয়েছে। এতে জানানো হয়েছে, আজ থেকে প্রতিদিন সকাল ১০টা ৩০-এর পর
এসওপি অনুসারে শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করতে মেডিকেল ক্যাম্পটি জিএনএম ট্রেনিং স্কুলের পরিবর্তে করিমগঞ্জ সিভিল হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিল্ডিংয়ে অনুষ্ঠিত হবে। এতে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এসওপি অনুসারে প্রয়োজনীয় নথিপত্র সহ জিএনএম ট্রেনিং স্কুলের পরিবর্তে করিমগঞ্জ সিভিল হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিল্ডিংয়ে স্থিত মেডিকেল বোর্ডের সম্মুখে উপস্থিত হতে হবে। ওই মেডিকেল বোর্ড প্রতিদিন 100 জন প্রার্থীকে মেডিকেল পরীক্ষা করার পর টেস্ট রিপোর্টের প্রাচুর্যতা অনুসারে ওই দিনই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করবে। পরবর্তী খবরটি হলো ইন্ডাস্ট্রিয়াল হাব 5 গ্রামে জমি পরিদর্শন কমলাক্ষের। শীঘ্রই ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হচ্ছে 5 গ্রাম। মুখ্যমন্ত্রীর নির্দেশে অধুনা বন্ধ কাঁচাল কাগজকল এলাকা পরিদর্শন করলেন বিধায়ক কমলাক্ষ। বুধবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ এআইডিসি আধিকারিকদের সঙ্গে নিয়ে কাগজকলের বিভিন্ন ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে বিধায়ক কমলাক্ষ সাংবাদিকদের জানান, পুরনো কাগজকলের 2916 বিঘা জমির মধ্যে 818 বিঘা সমতল ভূমি রয়েছে, যেখানে রাজ্য সরকার কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে কয়েকটি নতুন উদ্যোগ স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। নুমলিগড় রিফাইনারিকে 5 গ্রামের কাগজকলের 134 বিঘা জমি প্রদান করা হয়েছে, যেখানে 205 কোটি টাকা ব্যয়ে একটি রেলফেল প্রোডাক্ট টার্মিনাল স্থাপন করা হবে। এই প্রকল্পে প্রায় 300 জনের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জরিপের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং 2025 সালের মধ্যে নুমলিগড় রিফাইনারি এখানে তাদের প্রোডাক্ট টার্মিনাল স্থাপন করবে। 5 গ্রামের শিল্পনগরীতে পুনরায় রূপান্তরের লক্ষ্যে রাজ্য সরকার 2000 কোটি টাকা ব্যয়ে বাঁশ থেকে মিথানল তৈরির একটি কারখানা স্থাপন করতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 19,000 স্থানীয় লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি 212 বিঘা জমিতে মাল্টি মডেল লজিস্টিক পার্ক এবং 40 বিঘা জমিতে এমএসএমই টেকনোলজি সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। বিধায়ক আরও জানান, কয়েক বছর ধরে বন্ধ হয়ে থাকার ফলে কাগজকলটি এখন সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই নুমলিগড় রিফাইনারি 5 গ্রামে তাদের কাজ শুরু করবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে 5 গ্রাম শিল্পনগরীতে পরিণত হলে এটি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রে পরিণত হবে। নতুন উদ্যোগগুলির মধ্যে শিক্ষা, প্রযুক্তি এবং ব্যবসার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। পরবর্তী খবরটি হলো শুনানি শেষ, এসওপি মেনে সংশোধন না হলে আদালতে যাওয়ার হুমকি বিধায়ক সুজামের। হাইলাকান্দিতে চূড়ান্ত তালিকায় ব্যাপক রদবদলের সম্ভাবনা ক্ষীণ। পঞ্চায়েতের প্রকাশিত খসড়ায় হাইলাকান্দি জেলায় রাজ্য সরকার প্রদত্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়নি বলে বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিবাদী আন্দোলনের মধ্যেই বুধবার শুনানি পর্ব শেষ হয়েছে। হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে গত 23 সেপ্টেম্বর প্রকাশিত খসড়া নিয়ে জমাকৃত দাবি আপত্তির বিধানসভা ভিত্তিক শুনানি শুরু হয়েছিল। হাইলাকান্দি বিধানসভা এলাকার জন্য শুনানি গ্রহণ করেন এডিসি রক্তিম বড়ুয়া, আর আলগাপুর কাটলজোড়া বিধানসভা এলাকায় জমা পড়া দাবি আপত্তি গ্রহণের দায়িত্বে ছিলেন আরেক এডিসি অমিত পারবুসা। হাইলাকান্দি বিধানসভা এলাকায় মাত্র 35টি দাবি আপত্তির আবেদন জমা পড়লেও আলগাপুর কাটলজোড়ার ক্ষেত্রে এই সংখ্যা ছিল 165। ফলে বুধবার রাত পর্যন্ত ওই বিধানসভা এলাকার শুনানি চলে। 27 সেপ্টেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ডিলিমিটেশন তালিকা। এর আগে বৈঠক হবে জেলা স্তরের ডিলিমিটেশন কমিটির। তবে খসড়া নিয়ে যেভাবে খুব পরিলক্ষিত হচ্ছে, দাবি আপত্তির উপর শুনানি পর্ব শেষে তা কতটুকু সংশোধন করা হবে এ নিয়ে জেলার রাজনৈতিক মহলে চর্চা চলছে। তবে বড় মাপের কোনো রদবদল না হলেও গণদাবি মেনে জেলার 5টি উন্নয়ন খণ্ডের মধ্যে বর্তমানে আলগাপুর কাটলজোড়া বিধানসভা আসনের 2টি স্থানে 3টি উন্নয়ন খণ্ড অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়া কয়েকটি ক্ষেত্রে খসড়ায় প্রকাশিত জেলা পরিষদ ও জিপির সীমানা বদলের পাশাপাশি জিপি ও জেলা পরিষদের নাম বদলের সম্ভাবনা রয়েছে। তবে জেলার 62টি জিপির মধ্যে হাইলাকান্দি বিধানসভা এলাকায় 30 ও আলগাপুর কাটলজোড়া বিধানসভায় 32টি জিপির যে অন্তর্ভুক্তি খসড়ায় রয়েছে তা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বিভিন্ন ব্যক্তি, সংস্থা, সংগঠনের পাশাপাশি জেলার 2 বিধায়ক সুজামউদ্দিন লস্কর ও নিজামউদ্দিন চৌধুরী মঙ্গলবার শুনানিতে অংশ নেন। আলগাপুর কাটলজোড়া এলাকার দায়িত্বপ্রাপ্ত এডিসি অমিত পারবুসার কাছে সবিস্তারে দাবি ও আপত্তিগুলি তুলে সংশোধনের দাবি জানান। তিনি কয়েকটি নির্দিষ্ট ইস্যু তুলে ধরেন এদিন। এর মধ্যে রয়েছে খসড়ায় প্রকাশিত দাঁড়িয়ারগাড় জিপি। তিনি জানান, 61 নং দাঁড়িয়ারগাড় জিপি দলেশ্বরী নদীর পূর্ব ও পশ্চিম উভয় অংশের নদী তীরবর্তী গ্রামগুলি নিয়ে গঠিত হয়েছে, যা আসাম সরকারের জারি করা এসওপির বিপরীতে গিয়ে হয়েছে।
এছাড়া হাইলাকান্দি বিধানসভায় 2,06,000 ভোটার, এর মধ্যে রয়েছে লালা ও হাইলাকান্দি পুরো এলাকা। আলগাপুর হাইলাকান্দি বিধানসভা এলাকায় ভোটার সংখ্যা 2,81,000। তাই কম জনসংখ্যার হাইলাকান্দি বিধানসভা এলাকা থেকে একটি উন্নয়ন খণ্ড কর্তন করে আলগাপুর কাটলিজোড়ায় অন্তর্ভুক্তির দাবি জানান। এছাড়া জেলা পরিষদ ও জিপির নাম বদলির দাবি তুলে নতুন নামকরণের প্রস্তাব দেন বিধায়ক। শুনানি শেষে সুজামউদ্দিন লস্কর সংবাদ মাধ্যমকে বলেন, ন্যায্য দাবি আপত্তিগুলি এসওপি মেনে সংশোধন না করলে আদালতের দ্বারস্থ হবেন। তার দল আইনি লড়াই চালিয়ে যাবে। পরবর্তী খবরটি হলো, আগামী রবিবার করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হবে এডিআরই 2.0 দ্বিতীয় লিখিত পরীক্ষা। রাজ্য জুড়ে 5.29 লক্ষ প্রার্থী আগামী 29 সেপ্টেম্বর চতুর্থ পত্রের নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হবেন। আর এর আগে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবারে পরীক্ষা পর্যবেক্ষক হিসেবে করিমগঞ্জে আসছেন মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের সচিব IAS দেবকুমার কলিতা। বুধবার শহরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন নবাগত জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। একই দিনে দুপুর 1:30 থেকে 4:30 পর্যন্ত হবে HSLC পর্যায়ের চালক পদের তৃতীয় শ্রেণীর পঞ্চম পত্রের পরীক্ষা। করিমগঞ্জে এবার মোট 12টি পরীক্ষা কেন্দ্র। স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রের প্রার্থীর সংখ্যা 9,114, যার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা 4,843, মহিলা 4,241 এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী 51 জন। অন্যদিকে HSLC পর্যায়ের চালক পদের তৃতীয় শ্রেণীর পঞ্চম পত্রের প্রার্থীর সংখ্যা 3,422, পুরুষ 3,575, মহিলা 47, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীর সংখ্যা 7 জন। পরীক্ষা কেন্দ্র রয়েছে করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতন, ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি, করিমগঞ্জ কলেজ, নবীনচন্দ্র কলেজ, রামকৃষ্ণ বিদ্যাপীঠ, রামকৃষ্ণনগর কলেজ, নীলামবাজার কলেজ, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স, রবীন্দ্র সদন গার্লস, MMMC গার্লস, পাবলিক HS এবং পাতারকান্দি মডেল HS স্কুলে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার উদ্দেশ্যে বুধবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আয়ুক্ত প্রদীপ দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় করিমগঞ্জ জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ, সুপারভাইজিং অফিসার সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে পরীক্ষার জন্য জারি করা নির্দেশিকা অনুসারে প্রস্তুতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ADC মিনারবা দেবী আরামবাগ, অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী, সার্কেল অফিসার কিমেইনেম চাংশান, সার্কেল অফিসার জয়কৃষ্ণা এমালগাই, CO বলিন বাবা বালারি, জোনাতন বাইপেই ও সৌভিক দত্ত, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রংবা মন্তেরন, অ্যাসিস্ট্যান্ট প্রিয়াঙ্কা ইয়ামনাম, স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকরা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দায়িত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রংবা মন্তেরন, তার মোবাইল নম্বর 9678934704। কন্ট্রোল রুম পরিচালনার জন্য আরো 4 জন আধিকারিক ও কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন অসিত দত্ত, মোবাইল নম্বর 8135085505, ডক্টর KH সঞ্জীব কুমার সিং 9435588942, দেবাশিস দে 9401130560 এবং পিতুরঞ্জন নাথ 9435175480। উল্লেখ্য, রাজ্য সরকারের নিয়োগ কমিশন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের জন্য 2023 অক্টোবরে বিজ্ঞাপন প্রকাশ করেছিল। সেই বিজ্ঞাপন অনুযায়ী তৃতীয় শ্রেণীর পদের জন্য 18,15,000 এবং চতুর্থ শ্রেণীর পদের জন্য 13,70,000 আবেদনকারী অনলাইনে আবেদন করেছিলেন। আগামী রবিবারের পর চতুর্থ শ্রেণীর HSLC পর্যায়ের ITI পাসদের জন্য প্রথম পত্রের পরীক্ষা 27 অক্টোবর সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণদের দ্বিতীয় পত্রের পরীক্ষা দুপুর 1:30 থেকে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।